আপন ভুবন বনসাইয়ে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন আপন ভুবন বনসাই ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে বেশ কিছুদিন আগে ওয়ারিং করা একটি প্যালাগোটা গাছ ট্রান্সপ্লান্ট করব। ট্রান্সপ্লান্ট বলা যাবে না, এটাকে আমি রিপোর্টিং করব। আপনারা গাছটি দেখতে পাচ্ছেন, বেশ ঝাঁকড়ানো হয়েছে। এই গাছটি আমাদের অঞ্চলে প্যালাগোটা হিসেবে আমরা চিনি। এর অনেক নাম আছে, যে নামগুলো এক একজনে এক এক নামে চেনে। যেমন এটিকে কোথাও কোথাও বলে টিপা ফল, কোথাও বলে টিপটিপানি, কোথাও লুকলুকি, কোথাও প্যালাগোটা, কোথাও পায়েলা, কোথাও ঝিটকা ইত্যাদি অনেক নামেই ডাকা হয়। এটি ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান পাম বা কফি পাম। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছটিকে কিছুটা ছেটে ব্রাঞ্চ কমিয়ে দিচ্ছি, যেহেতু আমি বনসাই বানানোর উদ্দেশ্যে এটাকে আমি স্টাইল দেওয়ার চেষ্টা করছি। বনসাইয়ের জন্য আপনারা জানেন গাছের অনেক কারুকার্য করতে হয়, অনেক শিল্পকর্ম করতে হয়। আমি প্রথমে আগের বারের ওয়্যারগুলোকে আনওয়্যার করে দিচ্ছি। আর একটি ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটি নতুন গজিয়েছে, কিন্তু ব্রাঞ্চটি আমার গাছের শেপের জন্য খুবই প্রয়োজন। সেই ব্রাঞ্চটিকে আমি ওয়্যারিং করে দিলাম। অনেক অপ্রয়োজনীয় ব্রাঞ্চ গজিয়েছে, সেই ব্রাঞ্চগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি এবং যেগুলোকে আমার ছোট করার প্রয়োজন সেগুলোকে আমি কাঁচি দিয়ে ছোট করে নিচ্ছি। আসলে বনসাই তৈরি করতে অনেক অনেক শ্রম দিতে হয়, অনেক অনেক সাধনা করতে হয়, তারপর তৈরি হয় বনসাই। বনসাইয়ের যে শেপ একবার দিলেই হয় না, এটা বারবার শেপ পরিবর্তিত হয়। গাছের বৃদ্ধির সাথে সাথে গাছের আকৃতির কিছুটা পরিবর্তন হয় এবং সেই সাথে গাছের শেপও পরিবর্তন করতে হয়। যাই হোক, এখন আমার যেই শেপে ভালো লাগছে সেই শেপটাই দেওয়ার চেষ্টা করছি। তার আগে যে ওয়্যারগুলো আমি করেছিলাম অনেকদিন আগে, সেগুলোকে আনওয়্যার করে দিচ্ছি, কেননা কিছু কিছু জায়গায় ব্রাঞ্চ মোটা হয়ে ওয়্যার ভিতরে ঢুকে গেছে। এর আগে আমি কখনো এই পেয়ালা গাছ দিয়ে কেউ বনসাই করেছে দেখিনি, তবে এই গাছের পাতাগুলোকে আমার খুব আকর্ষণীয় মনে হয়েছে, এর জন্য আমি বনসাই হিসেবে এটাকে সিলেক্ট করেছি। আপনারা দেখতে পেলেন যে আমি ব্রাঞ্চগুলোকে কেটে ছেটে ছোট করে দিচ্ছি। এখন আমি রুট বলটিকে পাত্র থেকে বের করে নিয়েছি। এর আগে যে মাটিতে আমি লাগিয়েছিলাম সেটি মোটেই ভালো মাটি ছিল না। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা খুবই একটি গাছের জন্য অনুপযোগী মাটি। মাটিগুলো খুবই হার্ড। মাটিগুলোকে আমার পুরোপুরি অপসারিত করে নতুন মাটি দিয়ে গাছটিকে লাগাবো। মাটি অপসারণ করতে হলে আমার জোড়াজোড়ি করলে রুটের ক্ষতি হবে, এর জন্য আমি একটি ছোট বালতিতে পানিতে ভিজিয়ে রাখলাম, যাতে ভিজে মাটি আলগা হয়ে যায় রুট থেকে। আপনারা যে পাত্রটি দেখতে পাচ্ছেন, এই পাত্রের মধ্যেই গাছটি ছিল, আবার এই পাত্রের মধ্যেই গাছটিকে লাগাচ্ছি। তার আগে ওয়াটার ড্রেনেজ ফুল যেগুলো করেছি নিচে নেটের মতো, সেই ওয়াটার ড্রেনেজ ফুলের উপর কিছুটা নুড়ি পাথর দিয়ে দিয়েছি। তার উপর আমি কিছু বার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি বরাবরের মতো। তারপর আমি আমার বিশেষভাবে তৈরি করা অয়েল ড্রেনেজ সয়েল, যেটা খুব ভালো ড্রেনেজ কাজ করবে, এর মধ্যে মাটির চেয়ে জৈব উপাদান এবং পাথর বালির পরিমাণ অনেক বেশি। মাটি খুব সফট থাকবে এবং গাছও খুব ভালোভাবে রুটের বৃদ্ধি করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন রুট বল থেকে সমস্ত মাটি আলগা হয়ে গিয়েছে এবং খুব বেশি রুট ডেভেলপ হয়নি। মাটি ভালো না থাকার কারণে রুট ডেভেলপ হতে পারেনি। তবে আশা করি এখন যে মাটি আমি ব্যবহার করছি এই মাটিতে
খুব সুন্দরভাবে রুট ডেভেলপ করবে এবং গাছটি খুব সুন্দরভাবে সার্ভাইভ করবে। জানি না কিরকম বনসাই করতে পারবো, তারপরেও চেষ্টা করছি একটি সুন্দর বনসাই করার জন্য, যেহেতু আমার টার্গেট বনসাই তৈরি করা। কিছু একটা তো হবেই। তো দর্শক, আপনারা যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে উপভোগ করলেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওকে লাইক দেবেন, আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন, আর ভিডিও সম্পর্কে যে কোনো ধরনের কমেন্টস করবেন কমেন্টস অপশনে। গাছটি আমার লাগানো শেষ হয়েছে, আমি এখন স্প্রেয়ার দিয়ে পানি দিয়ে গাছটি একটি শেডি এরিয়াতে রেখে দেব, যাতে সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে। দর্শক, এখনকার মতো এ পর্যন্তই। খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।